আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি বারুইপুর উত্তর খোদারবাজার যুব সংঘের থেকে মদিনা শরীফ। মাশাআল্লাহ, ঈদ উপলক্ষে তারা নিজের এলাকাকে অনেক সুন্দর করে সাজিয়েছিল এবং মদিনা শরীফের বাইরের আলোকসজ্জা, ফোয়ারা ও ভিতরের দৃশ্য এক কথায় জাস্ট ওয়াও। এবং থিমের ভিতরে যাওয়ার পর কিছু সময়ের জন্য মনে হচ্ছিল যেন আসলেই মদিনা শরীফের মধ্যে আছি। তো ভিউয়ার্স, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। শেষ হয়ে যায়, তারপরে আমরা মদিনায় যাই কেন? প্রচুর মানুষ যায় মক্কা থেকে মদিনায় গিয়ে। ওই মদিনার একটা গুরুত্ব রয়েছে, এই মসজিদে 40 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে মদিনার এই মসজিদটার গুরুত্ব কিসের? হজ তো শেষ হয়ে যায়। গুরুত্ব হলো নবীজি হিজরতের সময় মদিনায় গিয়ে একটি মসজিদ উপলব্ধি করেছিলেন যে একটা মসজিদ তৈরি করতে হবে বলে এই মসজিদটা প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তিনি যখন দুনিয়া ছেড়ে বিদায় নেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, তখন তাকে দাফন করা হয়। পরে যখন মসজিদটাকে বাড়ানো হয় তখন কিন্তু ওই কবরটাও মসজিদের মধ্যে পড়ে যায়। প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ সেই কবরে গিয়ে সালাম দেন এবং সেই কবরটাকে চিহ্নিত করার জন্য আপনারা বাইরে থেকে দেখেছেন একটা সবুজ গম্বুজ আছে। অরিজিনাল মদিনা শরীফের মসজিদুল নববীতে ঠিক সবুজ গম্বুজের তলায় আছে নবীজি রওজা শরীফ। সেই রওজা শরীফটা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এই তিনটে দরজা আছে, তিনটে কেবলা ওয়াল, তিনটে আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। সেই 2 নম্বর দরজায় তিনটে দেখবেন এরকম ছিদ্র আছে। যারা গিয়েছেন তারা জানেন, যারা জাননি তারা দেখে নেবেন। এই 1 নম্বর ছিদ্রটি এর পেছনেই আছে আমাদের প্রিয় নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ। আর 2 নম্বরটার পেছনে আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা শরীফ এবং 3 নম্বর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা শরীফ। হযরত আবু বকর আমাদের প্রথম খলিফা ছিলেন, এটা আপনারা জানেন। আর আপনাদের পেছনের যে অংশটা, যে মেম্বারটা করা হয়েছে, ওখানে দাঁড়িয়ে নবীজি খুতবা দিতেন। ওর সামনে যারা যান হজ পাকে তারা 2 রাকাত নামাজ পড়েন এবং এই মসজিদে 40 ওয়াক্ত নামাজ পড়েন। আর এই অংশটাকে বলা হয় রিয়াজুল জান্নাত। আপনাদের সকলকে এই জিনিসটাকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে দেখানো হবে। এর ইতিহাসটা আপনারা ওখানে দাঁড়িয়ে নবীজির ওই ইতিহাসটা একটুখানি ভিডিওতে দেখে যাবেন। কেউ কোনো বেয়াদবি করবেন না, দয়া করে কেউ বেয়াদবি করবেন না এবং ভিডিও করবেন না। আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ। প্রবেশ করেই হাতের ডান দিকে কিবলা ওয়াল, মনোমুগ্ধকর। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু নাম এবং কোরআনের আয়াত লেখা আছে। দোয়া করার সময় বাধা ধরা কোনো নির্দিষ্ট দোয়া নেই। নিবিষ্টতার সঙ্গে নিজের ইচ্ছা মতো যে কোনো দোয়া যে কোনো ভাষাতেই আল্লাহর দরবারে করতে পারেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি আমার উদ্দেশ্যে সালাম পাঠায়, আল্লাহ তাআলা আমার রূহকে আমার দেহে ফিরাইয়া দেন, ফলে আমি তাহার সালামের জবাব প্রদান করে থাকি। রওজা শরীফের সোনার গ্রিলের সামনে এসে আমরা পৌঁছেছি। 3টি দরজা। এই প্রথম দরজাতে আমরা দ্বিতীয় দরজাতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাবো ইনশাআল্লাহ। অর্থাৎ দ্বিতীয় দরজায় এসে
আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাবো। 3টি গোলাকার ছিদ্র, 1, 2, 3। প্রথমটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এখানে লেখা আছে হেনা সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়টি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং তৃতীয়টি ওমর রাদিয়াল্লাহু তাআলা। শুয়ে আছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবই আদবের সঙ্গে এবং বিনয় ও নম্রতার সাথে দাঁড়িয়ে আমরা পড়ব আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবার পক্ষ থেকে এখানে সালাম জানাতে পারি। পৃথিবীর যেখানেই আমরা থাকি না কেন, আমরা সবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ শরীফ পাঠ করব। ফেরেশতাগণ নিয়োজিত আছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সালাম পৌঁছানোর জন্য। এরপর ডান দিকে দ্বিতীয় ছিদ্রের কাছে এসে দাঁড়াবো এবং বলবো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খলিফাতি রাসূলুল্লাহি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর ডান দিকে একটু সরিয়ে এসে তৃতীয় ছিদ্রের কাছে এসে দাঁড়াবো এবং বলবো আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। গোলাকার ছিদ্র কি আছে এর ভিতরে, এর ইতিহাস কি, এটা জানার জন্যই আমরা ফিরে যাব 1400 বছর পূর্বে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসেন, তখন এরকমের একটা ঘর তৈরি হলো সোমবার 12ই রবিউল আউয়াল 11 হিজরি 633 খ্রিস্টাব্দ। এই ঘরটিতেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। তার আগে তিনি বলেন, আমি আপনাদের সাথে দুটি জিনিস রেখে যাই, একটি কোরআন আর একটি সুন্নাহ। আরো বলেন, নামাজ কায়েম করো, সবার সাথে ভালো ব্যবহার করো। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর এবং এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দেওয়া হয়। একটু বোঝার জন্য লিখছি 1, 2, 3 এবং এই পথে আমরা সালাম জানাই। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দেওয়া হয়। এইখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়া হয়। তার আগে সাহাবে কেরাম ইমাম ছাড়াই স্বতন্ত্রভাবে জানাজার নামাজ আদায় করেন। এই সময় ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ শাসনকালে তিনি কালো পাথর দিয়ে রাসূল ইসলামের রওজাকে আবৃত করে দেন। এরপরে রওজা ঠিক বাইরে থেকে আরো একটি দেওয়াল বানানো হয়, যেটি 5 কোণা বিশিষ্ট ছিল। এর কারণ ছিল যাতে আমাদের মুসল্লিগণ ভুল করে এর চারিদিকে তোয়াফ না শুরু করে দেয়, এই ভয়েই চারদিকে যাতে তোয়াফ না করে এই জন্যই 5 কোণা বিশিষ্ট আরেকটি দেওয়াল তৈরি করা হয়। এরপরে এক ঐতিহাসিক ঘটনা ঘটে। দুজন ইহুদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক চুরি করতে চায়। স্বপ্নের মাধ্যমে সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর তা বুঝে যায় এবং তিনি ভবিষ্যতে যেন এরকম না হয় সেজন্য একটা পরীক্ষা খনন করেন এবং সেখানে সীসা দিয়ে পূর্ণ করে দেন এবং এর বাইরে আরো একটি দেওয়াল তৈরি করেন। এরপর রওজার উপরে একটি ছোট গম্বুজ তৈরি করা হয় এবং এরপরে বৃষ্টি বাদল থেকে বাঁচার জন্য এর উপরে সবার উপরে আরো একটি গম্বুজ করা হয় সাদা রঙের সিলভার কালারের। পরে ধন্যবাদ 1917 সালে উত্তর খোদার বাজার যুব সংঘের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। সামনের ব্যক্তি তো আজকের ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, সি ইউ। আবার দেখা হবে নেক্সট ভিডিও।